হ্যালো এভরিওয়ান, রয়্যাল টিউটোরিয়াল হোমের জেনারেল নলেজ প্লেলিস্টের আরও একটি এডুকেশনাল ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগত বিভিন্ন বিষয়ক চর্চা বা বিদ্যার নাম। যেমন ধরুন, মানচিত্র অঙ্কন বিদ্যাকে কি বলা হয়? তো সঠিক উত্তরটি হয় কার্টোগ্রাফি। তো এরকম ধরনের বিষয়গুলো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। তো বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো চলুন বেশি না দেরি করে আজকের পর্বের মূল ভিডিওটি দেখে নেওয়া যাক। চলে এলাম আমাদের মূল ভিডিওর টপিকে। দেখে নেব প্রথম, পক্ষী সংক্রান্ত বিদ্যা বা চর্চাকে বলা হয়। তো সঠিক উত্তরটি হবে অর্নিথোলজি। 2 নম্বর, অস্থি বা হাড় সংক্রান্ত চর্চা, তো এটি হবে অস্ট্রিওলজি। 3 নম্বর, শব্দ সংক্রান্ত বিদ্যা বা বিজ্ঞান, তো সঠিক উত্তরটি হবে অ্যাকাউস্টিক্স। 4 নম্বর, বিমান পরিবহন সংক্রান্ত বিজ্ঞান, তো এটি হবে অ্যারোনটিক্স। এটি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে, একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। 5 নম্বর, পৃথিবীর বহিরাগত বস্তুর পদার্থগত সংক্রান্ত বিজ্ঞান, তো সঠিক উত্তরটি হবে অ্যাস্ট্রোফিজিক্স। 6 নম্বর, উদ্ভিদ, প্রাণী এবং মানব কাঠামো সংক্রান্ত বিজ্ঞান, তো এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো সঠিক উত্তরটি হবে অ্যানাটমি। 7 নম্বর, ছুঁচ দিয়ে চিকিৎসা সংক্রান্ত বিদ্যা, সঠিক উত্তরটি হবে আকুপাংচার। এটিও বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। দেখে নেব 8 নম্বর, জ্যোতির্বিদ্যা, তো সঠিক উত্তরটি হবে অ্যাস্ট্রোনমি। 9 নম্বর, পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অ্যানাটোমোলজি। দেখে নেব 10 নম্বর, মৌমাছির পালন সংক্রান্ত বিদ্যা, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তরটি হয় এপিকালচার। 11 নম্বর, খোদাই করা লেখা ও চিত্র বিষয়ক গবেষণা, তো এটিকে বলা হয় এপিগ্রাফি। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। 12 নম্বর, দম্ভের বিজ্ঞানসম্মত চর্চা, তো সঠিক উত্তরটি হবে ওডোন্টোলজি। দেখে নেব 13 নম্বর, মহাকাশ বিদ্যাকে বলা হয় কসমোলজি। 14 নম্বর, মানচিত্র প্রস্তুত বিষয়ক বিজ্ঞান বা মানচিত্র চর্চাকে বলা হয়, তো সঠিক উত্তরটা হবে কার্টোগ্রাফি। এটিও একটি ইম্পর্টেন্ট। দেখে নেব 15 নম্বর, প্রত্নতাত্ত্বিক বিদ্যা, তো এটিকে বলা হয় জেরন্টোলজি। এটিও একটি খুবই গুরুত্বপূর্ণ। দেখে নেব 16 নম্বর, বংশগতি বিষয়ক বিদ্যাকে বলা হয়, তো সঠিক উত্তরটি হবে জেনেটিক্স। 17 নম্বর, ভূতত্ত্ববিদ্যা, এটিকে বলা হয় জিওলজি। দেখে নেব 18 নম্বর, চর্ম এবং চর্মরোগ সংক্রান্ত বিদ্যা, ডার্মাটোলজি। তো চর্ম এবং চর্মরোগ সংক্রান্ত বিষয়ক ডাক্তারকে বলা হয় ডার্মাটোলজিস্ট। দেখে নেব 19 নম্বর, স্নায়ুতন্ত্রের গঠন, কার্য ও ত্রুটি সংক্রান্ত বিদ্যা, তো সঠিক উত্তরটি হবে নিউরোলজি। 20 নম্বর, মুদ্রা ও পদক বিষয়ক চর্চা, তো সঠিক উত্তরটা আমরা দেখব নিউমিসমেট্রিক্স। 21 নম্বর, কিডনি ও কিডনি সংক্রান্ত বিদ্যা, তো সঠিক উত্তরটি হবে নেফ্রোলজি। আর এই বিষয়ক ডাক্তারকে বলা হয় নেফ্রোলজিস্ট। দেখে নেব 12 নম্বর, শিশু রোগের চিকিৎসা, তো সঠিক উত্তরটি হবে পেডিয়াট্রিক। এবং শিশু রোগ সংক্রান্ত ডাক্তারকে বলা হয় পেডিট্রিশিয়ান। দেখে নেব পরবর্তী 23 নম্বর, হস্তলিখিত লিপির সংরক্ষণ এবং তাদের সঠিকতা নির্ণায়ক বিদ্যা, তো সঠিক উত্তরটি হবে ফিলোলজি। 24 নম্বর, আবহাওয়া ও তার সংক্রান্ত চর্চাকে বলা হয় মেডিওরোলজি। দেখে নেব 25 নম্বর, অভিধান সংক্রান্ত বিদ্যা, তো সঠিক উত্তরটি হবে লেক্সিকোগ্রাফি। 26 নম্বর, এটা একটি গুরুত্বপূর্ণ, ফুল, ফল, শাকসবজি এবং সৌন্দর্য বর্ধনকারী উদ্ভিদের আবাদকে বলা হয়, তো সঠিক উত্তরটি হবে হর্টিকালচার। আজকের পর্বের শেষ অর্থাৎ 27 নম্বর বিষয়টা দেখব যন্ত্রের বল সংক্রান্ত বিজ্ঞান, তো সঠিক উত্তরটি হবে মেকানিক্স। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। এতক্ষণে দেখছিলাম বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সম্ভাব্য আসতে পারে এমন কিছু বিষয়ক বিজ্ঞান বা চর্চা। তো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন।
পাবেন পরবর্তীকালে এরকম ধরনের এডুকেশনাল ভিডিওর নোটিফিকেশান সবার আগে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো টপিক নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।